বিগ ব্রেকিং নিউজ। ভুয়ো আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে এতদিন যারা ভারতে অবৈধভাবে বসবাস করছেন তাদের জন্য খুবই খারাপ খবর, কারণ ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার করা শুরু হয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন যে আধার কার্ড এই ভুয়োভাবে বানিয়ে দিয়েছে, সে সহজে বানিয়েছে, প্রত্যেককেই কিন্তু কড়া দণ্ড দেওয়া হবে। তো কি সেই নিউজ উঠে আসছে, কেনই বা একথা বলা হচ্ছে, বাংলাদেশিদের রক্ষা নেই কেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে ইয়োবং। যখনই আপনারা ইয়োবং লিখে সার্চ করবেন তখনই দেখতে পাবেন এই যে আমাদের ইয়োবং অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেটার লিঙ্ক দেখতে পাবেন। আপনারা এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করলেই এই যে পোর্টাল ওপেন হয়ে যাবে এবং সবার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান সিটিজেনশিপ 2025, অর্থাৎ বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 3। এখানে আপনারা যদি এই পোস্ট দেখতে না পান সেক্ষেত্রে এই যে দেখুন সার্চ বাটন দিয়েছে, সার্চ বাটনের উপরে ক্লিক করে আপনারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ 2025 লিখলেই এই পোস্ট পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে এখানে আপনারা চাইলে ব্যানারের উপরে ক্লিক করতে পারেন, নাহলে দেখুন রিড মোর অপশন দিয়েছে, এখানে কিন্তু ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ 2025, এটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। আপনাদের সুবিধার্থে এখানে একটু আমি জুম করে ডিটেলসে বলে দিচ্ছি এখানে কী কী কিন্তু বলা হয়েছে। দেখুন, বাংলাদেশের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 3। ঘটনাটি বালুরঘাটের এক জায়গাতে ঘটেছে। আমি আপনাদের ডিটেলসে এই পোস্টটা ওপেন করে দেখাতে চাইবো। দেখুন, এখানে পরিষ্কার করে বলা হয়েছে বাংলাদেশ থেকে আগত অনেকেই আছেন যারা ভারতের নাগরিক হতে চান, তবে বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে এই ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়। কিন্তু কিছু অসৎ ব্যক্তি কিছু টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতের নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার, বাংলাদেশি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয়। বালুরঘাটের এক ব্যাংক কর্মীর নামে এই অভিযোগ উঠে যে বাংলাদেশের নাগরিককে ভারতীয় প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি বানিয়ে দিতে চায় এবং পরিষ্কারভাবে তার কাছে কিন্তু কিছু টাকার ডিমান্ড করা হয়, যেটা আপনারা হয়তো সকলে জানেন যে কিছু মোটা অঙ্কের টাকার বিনিময়ে অসৎ ব্যক্তিরা যেগুলো কাজ করে থাকে, আধার কার্ড ভুয়োভাবে বা প্যান কার্ড ভুয়োভাবে বা ভোটার কার্ড ভুয়োভাবে বানিয়ে দিয়ে থাকে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিতিমোহনীতে ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে ওই বাংলাদেশি যুবক সহ ব্যাংক কর্মী এবং এক আশ্রয়দাতাকে, অর্থাৎ যে বানাতে চাইছিল, যে বানিয়ে দিয়েছে এবং যে আশ্রয় দিয়েছে, প্রত্যেককেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং পুলিশ সূত্রে খবর, শ্যাম শাহ নামে ওই বাংলাদেশি যুবক কয়েক মাস আগে বৈধহীন বা অবৈধভাবে ভারতে আসে এবং ত্রিমোহনীর এক ব্যবসায়ীর কিন্তু মাছের যে হাজারি রয়েছে বা মাছের দোকানে কাজ করতে শুরু করে এবং ওখানে দীর্ঘদিন ধরে কিছু টাকার বিনিময়ে কাজ করতে থাকে এবং তারপরে অলোক পাল নামে এক ব্যাংক কর্মীর সঙ্গে কিন্তু যোগাযোগ হয় এবং তিনি বালুরঘাটের কিন্তু এক এলাকার বাসিন্দা। সেখানে কিন্তু ওই ব্যাংক কর্মী তাকে অফার দেয় বা বলে যে 30,000 টাকার বিনিময়ে তাকে কিন্তু আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেওয়া হবে এবং রীতিমতো সেটা করেও দেয়। এবং গোপনে কিন্তু পুলিশ এদিক ওদিকে নজর দিতেই গত বুধবার রাতে বাংলাদেশের ওই শ্যাম সাহা, ওই ব্যাংক কর্মী অর্থাৎ অলোক পাল সঙ্গে আশ্রয়দাতা যে রয়েছে প্রত্যেককেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, গভীরভাবে তদন্ত শুরু করেছে এবং কিছুদিন আগেই ভুয়ো আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে ত্রিমোহনীতে কিন্তু এক শিক্ষককে গ্রেপ্তার করেছিল এর আগেও। এবং আমরা অনেকবার দেখেছি মালদাতেও একই ঘটনা কিন্তু সামনে এসেছে। কখনো কোনো দোকানদার দ্বারা কিন্তু এই ভুয়ো আধার কার্ড প্যান কার্ড বানানো হচ্ছিল বা কোনো ব্যক্তির দ্বারা কিন্তু বানানো হয়েছিল এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা জয়েন নাওতে ক্লিক করে জয়েন করতে পারেন। ভারতীয় নাগরিকত্ব পেতে অবশ্যই আপনাকে সিএ এর মাধ্যমে যথাযথ নিয়ম মেনে ভারতীয় নাগরিকত্ব নিতে হবে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপনি যদি ভারতীয় নাগরিকত্ব নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। যদি আপনি ভুয়োভাবে এই ডকুমেন্টসগুলো বানান তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সব থেকে আরও ব্রেকিং নিউজ একটা, সেটা হচ্ছে এনআরসি থেকেও কড়া নিয়ম সংসদে পেশ হচ্ছে আগামী 10ই মার্চ 2025, দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025। তো এই বিল কি আপনারা ডিটেলসে দেখতে চাইলে এখানে ক্লিক করে বিস্তারিত ওই পোস্টটা কিন্তু দেখে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।